হ্যালো, আজকে সেমিস্টার 2 এর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 1 এই ক্লাসের আজকে সেকেন্ড ক্লাস। আজকে ডেট হচ্ছে 29শে জুলাই 2020। এর আগের দিন প্রথম ক্লাসে লেবার চ্যাপ্টারে ওয়েজ বিল আর লেবার কস্ট ফর দ্য কোম্পানি এটা ক্যালকুলেশন করা শিখিয়েছি। আজকের টপিক হচ্ছে এই চ্যাপ্টারে সেকেন্ড টপিক, সেটা হচ্ছে মেথডস অফ রেমুনারেশন, মানে ওয়ার্কার কিংবা এমপ্লয়ীদের যে পদ্ধতিতে পারিশ্রমিক দেওয়া হয় সেই পদ্ধতিগুলো নিয়ে এবার আলোচনা আরম্ভ হবে এবং তার ভিত্তিতে অঙ্কগুলি করানো হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আজকে ফার্স্ট মেথড যেটা আজকে শেখানো হবে সেটা হচ্ছে টাইম রেট সিস্টেম, অর্থাৎ সময় ভিত্তিক মজুরি পদ্ধতি। টাইম রেট সিস্টেম, সময় ভিত্তিক মজুরি পদ্ধতি। আচ্ছা, এই পদ্ধতিটা সম্পর্কে একটুখানি বলে নিই। মানে ওয়ার্কার এবং এমপ্লয়ীদের মজুরি দেওয়ার এটা হচ্ছে পৃথিবীর আদিমতম পদ্ধতি, সবচেয়ে পুরনো পদ্ধতি, যেখানে তোমার কাজের পরিমাণটা মাপা যায় না। সাধারণত সেই সব ক্ষেত্রে সময় ভিত্তিক মজুরি তোমার দেওয়া হয় এবং এই মজুরিটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এর ক্যালকুলেশন হচ্ছে অত্যন্ত সহজ। মানে যারা এমপ্লয়ার নিয়োগকর্তা তাদেরও বুঝতে অসুবিধা নেই, যারা শ্রমিক কর্মচারী যারা রেমুনারেশন পাচ্ছে, পারিশ্রমিক পাচ্ছে, তাদেরও কোনো বুঝতে অসুবিধা নেই। ঠিক আছে, এবং এর ক্যালকুলেশন অত্যন্ত সহজ। শুধু টাইমটাকে রেকর্ড করতে হবে, যে সময় ওয়ার্কার কাজ আরম্ভ করলো আর যে সময় ওয়ার্কার কাজ শেষ করলো, এই দুটো টাইম যদি আমি রেকর্ড করতে পারি তার মধ্যে থেকে বেরিয়ে আসবে ও কতটা সময় কাজ করেছে। ঠিক আছে, যেরকম আমরা কলেজে গেলে কি হয়, আমরা অ্যাটেন্ডেন্স দিই, প্রথমে অ্যাটেন্ডেন্স দিই, অ্যারাইভাল টাইমটা দিই, কখন ঢুকলাম। তারপরে যখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি তখন হচ্ছে ডিপারচার টাইমটা আমরা দিয়ে দিই, যে কখন আমরা বেরিয়ে গেলাম। সুতরাং এই দুটো টাইমের ভিত্তিতে বেরিয়ে যায় যে কতক্ষণ আমরা কলেজে ছিলাম। আমাদের যদি মজুরি ঘন্টা ভিত্তিক হতো তাহলে কি হতো, ওই সময়ের ভিত্তিক আমাদের মজুরিটা দেওয়া হতো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কিন্তু এই পদ্ধতিটার মানে সহজ হলেও এবং সবচেয়ে পুরনো পদ্ধতি হলেও যে কতগুলো ক্ষেত্রে যেটাকে অ্যাপ্লিকেবল হয়, যেখানে হচ্ছে কাজের পরিমাণটা মাপাটা একটু মুশকিল, সেক্ষেত্রে হচ্ছে ঘন্টা ভিত্তিক। ঠিক আছে, যেরকম ধরো আমাদের বাড়িতে কাজের লোক তোমার এসে রান্না করে, ঠিক আছে, তাদের সঙ্গে কি চুক্তি হয় যে আমি এইটা এতটা সময় আসব, এই এতটি ঘন্টা আমি থাকবো, রান্না করব, এবার আমার কে বেতন এই দিতে হবে। ঠিক আছে, কোনো কোনো দিন হয়তো একটু বেশি হতে পারে, কম হতে পারে, কিন্তু মোটামুটি ওই সময়টুকু 1 ঘন্টা কি 1.5 ঘন্টা 2 ঘন্টা সে রান্না করে দিয়ে চলে গেল। সুতরাং সে রান্না যে কি করলো প্রতিটা পদ অনুযায়ী তাকে তো আমরা বেতন দেই না, সে যতটা সময় থাকে তার ভিত্তিতে আমাদের প্রতিদিনকার মজুরি ঠিক হয়, কিংবা সপ্তাহের কিংবা মাসের মজুরিটা ঠিক হয়। খুব সহজ পদ্ধতি। সে যেদিন যেদিন আসবে না, অ্যাবসেন্ট করবে, সেদিনকার তার বেতনটা কাটা যাবে। ঠিক আছে, আবার অনেকে হচ্ছে বেতন কাটে না, তাদের হচ্ছে মাসে প্রতিটা রবিবার হয়তো 4টে দিন তাদের ছুটি দেওয়া হয়, তাদের ওই সময়টায় পুরো বেতনটাই দেওয়া হয় ছুটির মধ্যে। ঠিক আছে, এখন কিন্তু কথা হচ্ছে যে সময় ভিত্তিক মজুরির সবচেয়ে বড় অসুবিধা যেটা, সেটা হচ্ছে এই পদ্ধতিতে শ্রমিক কর্মচারীদের প্রোডাক্টিভিটি, ঠিক আছে, মানে ওর প্রোডাক্টিভিটি হচ্ছে ওর উৎপাদিকা শক্তি, সেটাকে কিছুতে কিন্তু মাপা যায় না, তার ভিত্তিতে মজুরি দেওয়া যায় না। কেউ একজন সময়, আমি ধরো কলেজে গেলাম, সকালবেলা সই করলাম, অ্যারাইভাল দিলাম এবং সারাদিনে কোনো ক্লাস করলাম না, আমি ডিপারচার দিয়ে বেরিয়ে চলে গেলাম, কিংবা আমি যা রুটিনে ক্লাস ছিল তার মধ্যে একটা কি দুটো নিলাম, বাকিগুলো নিলাম না, নিয়ে আমি বেরিয়ে চলে গেলাম। তো সেক্ষেত্রেও আমার বেতন যা হবে, আর যে ওই সময়ের মধ্যে সে সমস্ত রুটিন অনুযায়ী সে কাজ করে গেল, ক্লাসগুলি করে গেল, সেও একই মজুরি পাবে। সুতরাং দক্ষ এবং অদক্ষ এবং ফাঁকিবাজ কর্মচারী, এদের মধ্যে মজুরি দেওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য করা যায় না। এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। সময় ভিত্তিক মজুরিতে কি হয়, যে কোনো প্রতিষ্ঠানে তোমার হচ্ছে প্রোডাক্টিভিটি কখনো বাড়ে না, প্রোডাক্টিভিটি বাড়ানোতে উৎসাহ পায় না,
সে জানে আমি ওইটুকু সময় কাটিয়ে যেতে পারলে আমি বেতন পাবো, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের পদ্ধতির মধ্যে রয়েছে, সেই জন্য টাইম রেট সিস্টেমটা প্রথমে আমরা অঙ্ক করব। যেরকম হয় টাইম রেট সিস্টেমে কি হয়, আমরা এর আগে দেখেছি, মানে বলতে অসুবিধা আছে, সেটা হচ্ছে যেখানে ওভারটাইম দেওয়ার প্রচলন ছিল কিংবা এখনো আছে অনেক অফিসে, সেখানে দেখা যায় যে ওভারটাইমটা হবে বিকেল 5টার পরে। সারাদিনে সে যা কাজ করলো সেই কাজগুলি সে আগ্রহের সাথে করলো না, ঠিক আছে, কিছু কিছু কাজ সে ফেলে রাখলো। এবার যে 5টা বাজলো তারপরে তার ওভারটাইম শুরু হলো, তার মানে নর্মাল টাইমে যে কাজগুলি করার কথা সে সেগুলিকে নিয়ে চলে যাচ্ছে ওভারটাইমে, কারণ ওভারটাইমে সে যখন পাবে তার মজুরির হার তখন বেশি। নর্মাল সময় ভিত্তিক মজুরি পার ঘন্টায় যদি 5 টাকা দেওয়া হয়, ওভারটাইমের ক্ষেত্রে দেখা যাবে যে সেখানে পার ঘন্টায় মজুরি হচ্ছে 7.5 টাকা কিংবা 10 টাকা। তার মানে কি হলো, নর্মাল টাইমে যে মজুরিটা, যে কাজটা ওর করার কথা ছিল, যার মজুরি পাওয়ার কথা, সেই কাজগুলি কিছুটা কম করে করলো, কিছুটা বাকি কাজ ফেলে রাখলো, সেটা নিয়ে চলে গেল ওভার টাইমে নর্মাল সময়ের পরে, সেখানে গিয়ে ওভার টাইম করছে। এতে কি হচ্ছে, শ্রমিক কর্মচারীদের মজুরিটা বেড়ে গেল, কিন্তু কোম্পানির দিক থেকে কি হলো, তার ব্যয় বেড়ে গেল, ঠিক আছে, কস্টটা, লেবার কস্টটা তার ইনক্রিজ করে গেল। এরকম অনেকগুলি অসুবিধা আছে। যাই হোক, আমাদের টাইম রেট সিস্টেমটা দিয়ে আমাদের প্রথমে শুরু, তারপরে টাইম রেট সিস্টেমের বদলে আর কি কি পদ্ধতি এসছে উৎপাদন শক্তি বাড়ানোর জন্য, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, শ্রমিক কর্মচারীদের উৎসাহ দেওয়ার জন্য, মনোবল বাড়ানোর জন্য, কোম্পানির লেবার কস্ট কমানোর জন্য, সেগুলি আমরা পরবর্তীকালে যাব। আজকে হচ্ছে টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেমের ফর্মুলাটা খুব সোজা। যদি ঘন্টা ভিত্তিক মজুরি হয় তাহলে বেসিক ওয়েজেস, মূল মজুরি হচ্ছে আওয়ার্স ওয়ার্ক, যত ঘন্টা কাজ করবে, ইনটু রেট অফ ওয়েজেস পার আওয়ার, পার ঘন্টায় তাকে মজুরির হার থাকবে, তাকে যত ঘন্টা কাজ করেছে সেটা দিয়ে গুণ করে দাও। যদি দিন ভিত্তিক মজুরি হয় তাহলে নাম্বার অফ ডেজ ওয়ার্ক ইনটু রেট অফ ওয়েজেস পার ডে, প্রতিদিনকার মজুরি দিয়ে ও যতদিন কাজ করেছে গুণ করে দাও, বেসিক ওয়েজেস বেরিয়ে যাবে। যদি উইকে হয়, সাপ্তাহিক মজুরি হয়, তাহলে নাম্বার অফ উইকস ওয়ার্ক ইনটু রেট অফ ওয়েজেস পার উইক, গুণ করে দিলাম। আবার যদি মান্থলি হয় তাহলে নাম্বার অফ মান্থস ওয়ার্ক ইনটু রেট অফ ওয়েজেস পার মান্থ, গুণ করে দিলাম। এগুলি সবই হচ্ছে সময় ভিত্তিক মজুরি, সময়ের এক একটা ভাগ, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, ঠিক আছে। এইভাবে তোমার হচ্ছে মজুরি হার নির্ধারণ করা হয়, ঠিক আছে, কিংবা টোটাল মজুরি ক্যালকুলেশন করা হয়। বোঝা গেল, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো, আমাদের যে অঙ্ক আমি পাঠিয়েছি, 3টে অঙ্ক পাঠিয়েছি, দেবদত্ত মুখার্জির এক্সারসাইজ দেওয়া আছে 9A 9B, আরেকটা বোধহয় নাম্বার 10। তাহলে প্রথম আমরা ধরবো 9A অঙ্কটা। তো অঙ্কটা আমি একটুখানি পড়ে নিই, মিলিয়ে নে তোরা। এখানে লেখা আছে, ক্যালকুলেট ওয়েজেস ডিউ টু অ্যান ওয়ার্কার অন দ্য বেসিস অফ ফলোয়িং ডেটা। তলায় কি লেখা আছে, নর্মাল আওয়ার্স ইন এ উইক 44 আওয়ার্স, মানে সপ্তাহে স্বাভাবিক কাজের সময় হচ্ছে এক সপ্তাহে 44 ঘন্টা। অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক 50 ঘন্টা। ও অ্যাকচুয়ালি সপ্তাহে কাজ করেছে 44 ঘন্টার জায়গায় 50 ঘন্টা। তার মানে 6 ঘন্টা কি হয়েছে, অতিরিক্ত কাজ করেছে, 6 ঘন্টা হচ্ছে ওর ওভারটাইম। এবার নর্মাল আওয়ারলি ওয়েজ রেট, প্রতি ঘন্টা প্রতি মজুরির হার হচ্ছে 1 টাকা 25 পয়সা, আর ওভারটাইম রেট হচ্ছে 200% অফ নর্মাল রেট, তার মানে নর্মাল রেটের দ্বিগুণ, মানে 1 টাকা 25-এর জায়গায় 2 টাকা 50 পয়সা, ঠিক আছে। এবার এই অঙ্কটা সলিউশনটাও পাঠিয়েছি, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে লিখবি, বার করবি যেটা দেওয়া আছে অঙ্কে, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক 50 আওয়ার্স। অ্যাকচুয়াল ও কাজ করেছে কতক্ষণ, 50 ঘন্টা, লেস নর্মাল
hours in a week, সপ্তাহে স্বাভাবিক কাজের ঘন্টা কত? স্বাভাবিক সময়ের জন্য 44 hours। তাহলে বিয়োগ কর, 6 ঘন্টা হচ্ছে ওভারটাইম আওয়ার্স। বেরিয়ে গেল ওভারটাইম আওয়ার্স। আচ্ছা, এরপরে আমরা বার করব নর্মাল ওয়েজ রেট পার আওয়ার। দেওয়া আছে কত? 1 টাকা 25 পয়সা দেওয়া আছে অঙ্কে। নর্মাল প্রতি ঘন্টায় মজুরির হার হচ্ছে স্বাভাবিক 1 টাকা 25 পয়সা। দেয়ারফর ওভারটাইম ওয়েজ রেট পার আওয়ার হচ্ছে 1 টাকা 25 ইন্টু 200%, তাহলে ইকুয়াল টু রুপিস 2.50। বোঝা গেল? ওভারটাইমের রেটটা বেশি হয় বলেছি আমি, এখানে হচ্ছে দ্বিগুণ নর্মাল মজুরির হার থেকে 2 টাকা 50। তাহলে ও 44 ঘন্টা পাবে 1 টাকা 25 করে, আর 6 ঘন্টা পাবে 2 টাকা 50 করে। আচ্ছা, তাহলে এবার আমরা ওয়েজেসটা ক্যালকুলেশন করবো উইকে। নর্মাল টাইম ওয়েজেস or basic wages হচ্ছে 44 ইন্টু 1 টাকা 25, কত হয়? 44 ইন্টু 1 টাকা 25 গুণ কর, তাহলে আসছে 55 টাকা। অ্যাড ওভারটাইম ওয়েজেস হচ্ছে 6 ইন্টু 2 টাকা 50, তাহলে আসছে 15 টাকা, তাহলে 70 টাকা হচ্ছে টোটাল ওয়েজেস ফর দ্য উইক। বেরিয়ে গেল 70 টাকা। দেখে নেয় একবার। বোঝা গেল? আচ্ছা, এবার এই অঙ্কটাকে আমি আরেকভাবে করতে পারি। তো সেখানে কনসেপ্টটা হচ্ছে যে ও নর্মাল ওয়েজ রেট পার আওয়ার হচ্ছে 1 টাকা 25, ওভারটাইমটা কত? 2 টাকা 50। তাহলে রেটের ক্ষেত্রে ওভারটাইমের সময় ওকে অতিরিক্ত কত টাকা দেওয়া হচ্ছে? অতিরিক্ত যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 2 টাকা 50 মাইনাস 1 টাকা 25, তাহলে 1 টাকা 25 পয়সা। এটাকে বলা হয় ওভারটাইম প্রিমিয়াম। তো এটাকে বলা হয় ওভারটাইম প্রিমিয়াম। মানে আমি যে সময়টা ওভারটাইম করলাম 6 ঘন্টা, ওটা যদি নর্মাল সময় করতাম তাহলে আমি তো 1 টাকা 25 পেতাম, কিন্তু ওভারটাইমে করার জন্য আমি কত এক্সট্রা রেটটা পাচ্ছি? যে 1 টাকা 25-এর জায়গায় 2 টাকা 50, তার মানে আমি এক্সট্রা পাচ্ছি হচ্ছে আরো 1 টাকা 25। এই অতিরিক্ত অংশটাকে কি বলা হয়? প্রিমিয়াম বলা হয়। ঠিক আছে, এটাকে বলে ওভারটাইম প্রিমিয়াম। তো এই অঙ্কটাকে আমি আরেকভাবে সলিউশন করতে পারি।
সলিউশন। তো কি লিখবো এখানে? নর্মাল টাইম ওয়েজেস ফর অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, মানে অ্যাকচুয়াল যে আমি কাজটা করেছি যত ঘন্টা তার নর্মাল ওয়েজেসটা কত, সেটা হবে 50 ইন্টু 1 টাকা 25, তাহলে কত হয়? 62 টাকা 50 পয়সা। এবার এর সাথে আমি অ্যাড করব ওভার টাইম প্রিমিয়াম। ওভার টাইম প্রিমিয়ামটা কত? 6 ঘন্টা ইন্টু 1 টাকা 25, তাহলে আসছে 7 টাকা 50 পয়সা। তাহলে টোটাল এলো 70 টাকা। টোটাল ওয়েজেস ফর দ্য উইক বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে যখন আমি 44 ঘন্টার মজুরিটা লিখছি এর আগেরটায়, তখন কিন্তু লিখেছি নর্মাল টাইম ওয়েজেস। ঠিক আছে, তার মানে নর্মাল টাইম ওয়েজেস ফর নর্মাল আওয়ার্স ওয়ার্ক, সেটা হচ্ছে 1 টাকা 25 করে, 44 ইন্টু 1 টাকা 25। আর 6 ঘন্টাকে লিখেছি আমি ওভার টাইম ওয়েজেস। মানে ওভার টাইম ওয়েজেসের মধ্যে দুটো উপাদান রয়েছে, একটা নর্মাল টাইম ওয়েজেস 1 টাকা 25, আর একটা অতিরিক্ত মজুরির হার যেটা ওকে বলা হয় ওভার টাইম প্রিমিয়াম, আরও 1 টাকা 25। ঠিক আছে, এখানে আমি কি করলাম, পুরো 50 ঘন্টার মানে ওই 6 ঘন্টা নিয়ে আমি নর্মাল ওয়েজেসটাকে বার করলাম 62 টাকা 50 পয়সা। তার সঙ্গে আমি যুক্ত করলাম ওভার টাইম ওয়েজেস নয়, ওভার টাইম প্রিমিয়াম, মানে ওভার টাইমের জন্য ওকে অতিরিক্ত মজুরির হারটা যেটা ছিল সেইটা দিয়ে বার করলাম যে অতিরিক্ত কত টাকা দেওয়া হলো, সেটা হচ্ছে 6 ঘন্টা ইন্টু 1 টাকা 25। দেখো আগেও 70 টাকা এসছে, এখানেও সেম টাকা এসছে। এবার কথা হচ্ছে এইভাবে করা যায়, আগেরটাও করা যায়, কিন্তু এইভাবে করার একটা সুবিধাটা হচ্ছে যখন তোমাকে অঙ্ক যখন নর্মালি অঙ্কটা দেবে যে শুধু ওয়েজেস বার করো, তুমি আগের পদ্ধতিতে করে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন বলবে যে ওভারটাইম ওয়েজেসের ট্রিটমেন্টটা কি হবে, এর অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে, তখন হচ্ছে কি এই 70 টাকার মধ্যে এই 62 টাকা 50 পয়সা এটা যাবে ডাইরেক্ট ওয়েজেসে, এটা যাবে ডাইরেক্ট ওয়েজেসে, আর এই 7 টাকা 50 পয়সা যেটা ওভারটাইম প্রিমিয়াম দিলাম এটা চলে যাবে ফ্যাক্টরি ওভারহেডে। কেন ফ্যাক্টরি ওভারহেডে? এটা আমি অতিরিক্ত ব্যয় করেছি। কেন? এখন ওভারটাইমটা কেন করা হয়? ওভারটাইম নানা রকম কারণে করা হয়। যদি এমন হয় ওভারটাইমটা যে আমাকে কাস্টমারের কাছে কোনো জিনিস, কোনো গুডস যেটা আমি অর্ডার নিয়েছি ডেলিভারি করতে হবে ঠিক সময়ের মধ্যে, কিন্তু হাতের সময়টা কম বিভিন্ন কারণে, সেই ডিমান্ডের প্রেসারে আমাকে ওভারটাইমটা দিতে হয়েছে, মানে কর্মীদের অতিরিক্ত সময় খাটাতে হয়েছে। সেই খাটানোর জন্য যে এক্সট্রা কস্টটা হলো, সেই কস্টটাকে তুমি ওই প্রোডাক্টের মধ্যে নিতে পারবে না, ডাইরেক্ট কস্টের মধ্যে নিতে পারবে না, তখন ওটাকে নিতে হবে তোমার ইনডাইরেক্ট কস্ট অর্থাৎ ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে, কাজটা যেহেতু ফ্যাক্টরিতে হচ্ছে। ঠিক আছে, এইভাবে ভাগ করে দেওয়া হয়। এরকম একটা অঙ্ক পড়ে আছে। আর আজ পরের একটা ক্লাসে আমি ওভারটাইম ওয়েজেসের ট্রিটমেন্ট, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়, আইডল টাইম যেখানে তোমার হচ্ছে কর্মচারীরা কাজ করতে পারছে না বিভিন্ন কারণে, মেশিন ব্রেকডাউন, মানে তোমার হচ্ছে লোডশেডিং হয়েছে, পাওয়ার, তারপরে মেটেরিয়াল শর্ট সাপ্লাই হয়ে গেছে, ওয়ার্কাররা বসে আছে আইডল টাইম, সেই সময় তো মজুরি দিতে হয়, তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে সেটাও আমরা পরবর্তীকালে দেখাবো। ঠিক আছে, হয়ে গেল এই অঙ্কটা, বোঝা হয়ে গেছে, দেখে নে।
এটা মুছে দিলাম। আচ্ছা, এরপরে আসছে 9 বি। তা 9 বির অঙ্কটা আমি একটু পড়ে দিই। এখানে বলেছে দ্য ওয়ার্কার্স অফ বেঙ্গল ওয়ার্কশপ কোম্পানি আর পেড ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম অন ডেইলি বেসিস, মানে দিনেই ওকে মজুরি দেওয়া হয়। ইন এ ডে, একটা দিনে নর্মাল ওয়েজ রেট ইজ ₹5 পার আওয়ার, প্রতি ঘন্টায় সময় ভিত্তিক মজুরির হার হচ্ছে 5 টাকা। অ্যান্ড দিস রেট ইজ অ্যাপ্লাইড ইন দ্য ডে আপ টু 7 আওয়ার্স অফ ওয়ার্কিং, মানে 7 ঘন্টা পর্যন্ত কাজ করলে তোমার এই রেটটা হচ্ছে প্রয়োগ করা হবে, মানে অ্যাপ্লিকেবল, 5 টাকা করে রেটই পাবে। এবার বলেছে ওভার টাইম আপ টু 9 আওয়ার্স ওভার 7 আওয়ার্স। ওভার টাইম আপ টু 9 আওয়ার্স মানে 9 ঘন্টা পর্যন্ত, মানে এর ওপরে, মানে 7-এর ওপরের 9 ঘন্টা না, 9ম ঘন্টা, ঠিক আছে? মানে ধর 7 ঘন্টার উপরে 9 ঘন্টা যদি কাজ করে, মানে টোটাল 9 ঘন্টা যদি কাজ করে, তাহলে 7-এর উপরে কতক্ষণ কাজ করলো? আরো 2 ঘন্টা কাজ করলো। তখন ওই 2 ঘন্টা, মানে 7-এর উপরে অতিরিক্ত 2 ঘন্টার জন্য মজুরির হার হবে 140% অফ নর্মাল রেট, মানে 5 টাকা হচ্ছে নর্মাল রেট, তার 140% মানে হবে 7 টাকা। অ্যান্ড দেয়ার আফটার, মানে 9 ঘন্টার পরেও যদি ও আরো কাজ করে সারাদিনে, তাহলে তখন রেটটা হয়ে যাবে ডাবল, 5 টাকার জায়গায় 10 টাকা, ঠিক আছে? এবার বলেছে 5 ওয়ার্কার্স, 5 জন ওয়ার্কার আছে, PQRST 5 জন, তারা কাজ করেছে ওয়ার্ক রেসপেক্টিভলি ফর 6 আওয়ার্স, 6 ঘন্টা কাজ করা মানে কি ও 7 ঘন্টার কম করেছে, তার মানে শুধু নর্মাল রেটে পাবে, ও ওভার টাইম রেট কিছুই পাবে না। 2 রকম ওভার টাইম রেট, একটা হচ্ছে 9 ঘন্টা পর্যন্ত 140%, মানে 7 টাকা, 9 ঘন্টার উপরে গেলে তোমার হচ্ছে 5 টাকার ডাবল, অর্থাৎ 10 টাকা, সেটা কোনোটাই পাবে না। আরেকজন করেছে, কিউ করেছে 8 ঘন্টা, 8 ঘন্টা মানে ও 7 ঘন্টার মজুরি পাবে, আর 1 ঘন্টা মানে ওই 7-এর উপরে 1 ঘন্টা যেটা, সেই 1 ঘন্টার ওভার টাইমটা পাবে। আরেকজন করেছে 9 ঘন্টা, সেও 7 ঘন্টা নর্মাল, আর উপরে 2 ঘন্টা, মানে 9 ঘন্টার যেটা পর্যন্ত যেটা ওভার টাইম রেট সেটা পাবে। আর দুজন করেছে 10 ঘন্টা একজন, আরেকজন হচ্ছে 12 ঘন্টা। এরা দুজনেই 9 ঘন্টার উপরকার রেটটাও পাবে, আবার 7 থেকে 9-এর রেটও পাবে, 9-এর উপরের রেটটাও পাবে, ঠিক আছে? ডিটারমিন দ্য ওয়েজেস ফর দ্য ডে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমে ওয়েজ রেটগুলোকে বার করে নাও। নর্মাল টাইম ওয়েজ রেট হচ্ছে ₹5 পার আওয়ার। 2, এবার আসছে ওভার টাইম রেট। ওভার টাইম রেট 2 রকম, এক হচ্ছে আপ টু 9 আওয়ার্স, বাট অ্যাবাভ 7 আওয়ার্স, মানে 9 আওয়ার্স পর্যন্ত, বাট অ্যাবাভ 7 আওয়ার্স, 7 ঘন্টার উপরে কিন্তু 9 ঘন্টা পর্যন্ত। তাহলে কত হচ্ছে? 5 টাকার 140% ইকুয়াল টু ₹7 পার আওয়ার। বি হচ্ছে অ্যাবাভ और ওভার 9 আওয়ার্স, তাহলে হচ্ছে 5 ইন্টু ডাবল 200% ইকুয়াল টু ₹10 পার আওয়ার। বোঝা গেল? এই তিনটে হচ্ছে রেট, দেখে নাও।
হয়ে গেছে। আচ্ছা, এটা মুছে দিলাম। এবার একটা স্টেটমেন্ট করব। একটা হচ্ছে স্টেটমেন্ট অফ ওয়েজেস অফ 5 ওয়ার্কার্স ফর দ্য ডে। ডেটাও দেওয়া আছে, একটা তারিখ দেওয়া আছে, সেই ফর দ্য ডে লিখে অন এত তারিখও লিখতে পারিস, তারিখটা লিখলেও কোনো অসুবিধা নেই। তা আমার 5টা ওয়ার্কার, একটা হচ্ছে পি কিউ আর এস টি, এই 5টা ওয়ার্কার। এবার বাদিকে লেখো নর্মাল টাইম ওয়েজেস, ওয়েজেস আপ টু 7 আওয়ার্স। নর্মাল টাইম ওয়েজেস আপ টু 7 আওয়ার্স, 7 ঘন্টা পর্যন্ত। দেখো পি কাজ করেছে 6 ঘন্টা, তাহলেও পাবে 6 × 5 30 টাকা। 7 ঘন্টাও কাজ করেনি, 6 ঘন্টা করেছে, তাহলে 6 ঘন্টারই পাবে, 6 × 5 30 টাকা। এরপরে কিউ দেখো, কিউ আর এস টি প্রত্যেকেই 7 ঘন্টার বেশি কাজ করেছে, তাহলে নর্মাল টাইম ওয়েজেস প্রত্যেকে 7 ঘন্টা পাবে, 35। এবার হচ্ছে ওভার টাইম ওয়েজেস, ওয়েজেস দুটো, একটা হচ্ছে আপ টু 9 আওয়ার্স, আরেকটা হচ্ছে অ্যাবাভ 9 আওয়ার্স, দুটো। তা আপ টু 9 আওয়ার্স দেখি। প্রথম পি কাজ করেছে 6 ঘন্টা, 7 ঘন্টার উপরে 7 ঘন্টায় ও যায়নি, সুতরাং ও এটা পাবে না। কিউ কাজ করেছে 8 ঘন্টা, তাহলে 7 ঘন্টার উপরে 9 ঘন্টা পর্যন্ত, মানে ও 1 ঘন্টার মজুরি পাবে। তাহলে 1 কিন্তু ওর রেট হচ্ছে 7 টাকা, তার মানে 7। আর কাজ করেছে দেখ 9 ঘন্টা, 7-এর উপরে, তাহলে ও 2 ঘন্টার পাবে। 2 × 7 14 টাকা। তারপরে পি কিউ আর এস করেছে 10 ঘন্টা, তাহলে ও 9 ঘন্টা পর্যন্ত ওভার টাইমের রেটটা পাবে, তাহলে 2 × 7 14 টাকা। আর টি যে 12 ঘন্টা কাজ করেছে, সেও 9 ঘন্টা পর্যন্ত করেছে একটা ওভার টাইম, আর 9 ঘন্টার উপরে করেছে, 9 ঘন্টা পর্যন্ত যেটা সেটাও ও পাবে, সেটাও 2 ঘন্টা, তাহলে আসছে 14 টাকা। এবার হচ্ছে অ্যাবাভ 9 আওয়ার্স। পি তো কোনো সম্ভাবনাই নেই, কারণ পি তো 7 ঘন্টাই করেনি, পি পাবে না। কিউ কাজ করেছে কতক্ষণ? কিউ কাজ করেছে 8 ঘন্টা, 9 ঘন্টার উপরে যায়নি, সুতরাং ও পাবে না। আচ্ছা, এবার পি কিউ আর কাজ করেছে 9 ঘন্টা, 9-এর উপরে যায়নি, সুতরাং ও পাবে না। এস কাজ করেছে 10 ঘন্টা, তাহলে 9-এর উপরে ও গেছে কত? 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা পাবে। 1 ঘন্টা রেট কত? 10 টাকা করে, 10। আর টি কাজ করেছে 12 ঘন্টা, তাহলে 9-এর উপরে কতক্ষণ কাজ করেছে? ও 3 ঘন্টা কাজ করেছে, তাহলে ও 3 ঘন্টার ওভার টাইম পাবে, 30 টাকা। এবার টোটাল করে দাও,
38, এর হচ্ছে 42, এর হচ্ছে 49, এর হচ্ছে 59, আর এর হচ্ছে 79। টোটাল ওয়েজেস 30, 42, 49, 59, 79 হয়ে গেল। দেখে নাও, খুব সিম্পল। এটাকেও আমরা অল্টারনেটিভ সলিউশন করতে পারতাম, ঠিক আছে। মানে এখানে ধরো 9 ঘন্টা পর্যন্ত ওভারটাইম প্রিমিয়াম কত? ওভারটাইম প্রিমিয়াম হচ্ছে 9 ঘন্টা পর্যন্ত 7 মাইনাস 5 মানে 2 টাকা। আর 9 ঘন্টার উপরে ওভারটাইম প্রিমিয়াম কত? তোমার হচ্ছে 10 মাইনাস 5, 5 টাকা। তাহলে দুটো প্রিমিয়াম আসতো। তাহলে যতক্ষণ কাজ করেছে, যে যতক্ষণ কাজ করেছে সব 5 টাকা দিয়ে গুণ করে নিতাম, তারপরে ওভারটাইম প্রিমিয়ামগুলো অ্যাড করতে যেতাম। ওর ওভারটাইম প্রিমিয়াম হতো 2 টাকা করে, ঠিক আছে। এর এই লাইনটায় সব ওভারটাইম প্রিমিয়াম হতো 2 টাকা করে, আর এই লাইনটায় সবার ওভারটাইম প্রিমিয়াম হতো 5 টাকা করে, ঠিক আছে। আর এগুলি হতো যে যত ঘন্টা কাজ করেছে ঠিক তত ঘন্টা দিয়ে তোমার গুণ হয়ে যেত, ঠিক আছে। মানে 6, 8, 9, 10, 12 বোঝা গেল? দেখে নাও। হয়ে গেছে, এটা মুছে দিলাম। এবার নেক্সট প্রবলেম আছে 10। 10 নম্বরের অঙ্কটা একবার করে নিই। আচ্ছা, 10-এ দেখ, বলেছে ইন এ ফ্যাক্টরি দ্য ওয়ার্কার্স আর গিভেন ওয়েজেস অন আওয়ারলি রেট বেসিস। তার মানে ঘন্টা ভিত্তিক মজুরি দেয় ওই ফ্যাক্টরিতে ওয়ার্কারদের। দ্য নর্মাল ওয়ার্কিং আওয়ার্স পার উইক ফিক্সড অ্যাট 48 আওয়ার্স। মানে এক সপ্তাহে স্বাভাবিক মানে কাজকর্মের সময় পরিমাণ হচ্ছে 48 ঘন্টা। ওভার সাচ টাইম দ্য ওয়ার্কিংস আর কনসিডার্ড অ্যাজ ওভার টাইম। মানে 48 ঘন্টার বেশি যদি কাজ করো তাহলে সেটাকে মানে সপ্তাহে টোটাল 48 ঘন্টার বেশি, এখানে দিন ধরে না কিন্তু, অঙ্কটা হচ্ছে সপ্তাহে। সপ্তাহে 48 ঘন্টার বেশি কাজ করলে সেটা ওভার টাইম। সেটা তুমি যে কোনো দিনই হতে পারে, যত ঘন্টা কাজ করো টোটাল করা হবে সারা সপ্তাহে, সেটা যদি 48 ঘন্টা পেরিয়ে যায় তাহলে এটাকে ওভার টাইম ধরা হবে, দিন ভিত্তিক না। এখানে যেরকম অঙ্ক দুটো করলাম প্রতিদিন ভিত্তিক, প্রথম অঙ্কটা করেছি সপ্তাহ ভিত্তিক, তারপরে দ্বিতীয় অঙ্কটা করলাম দিন ভিত্তিক। দিনে কত সময় কাজ করতে হবে বলে দিয়েছে, সেই সময় বেশি গেলে ওভার টাইম। আর প্রথম অঙ্কটাই ছিল সপ্তাহে 44 ঘন্টা, তার বেশি কাজ করেছে ওভার টাইম। এখানেও তাই, সপ্তাহে 48 ঘন্টা, এর বেশি কাজ করলে সেটাকে ওভার টাইম বলে ধরা হবে। আচ্ছা, সি এম বিশ্বাস, an worker of the factory actually worked in a week for 55 hours. ও 55 ঘন্টা সপ্তাহে কাজ করেছে, ইনক্লুডিং 5 hours আইডল টাইম ফর লোডশেডিং। মানে লোডশেডিং এর কারণে, পাওয়ার কাটের কারণে 5 ঘন্টা কাজ হয়নি, সেই সময় বসেছিল, সেইটা নিয়ে হচ্ছে 55। মানে 55-র মধ্যে ওই 5 ঘন্টাটা রয়েছে। আচ্ছা, অ্যাজ পার সার্ভিস এগ্রিমেন্ট, মানে নিয়োগের চুক্তি অনুযায়ী,
The workers are paid wages for normal working hours at the rate of rupees 10 per hour. 10 টাকা করে হচ্ছে নর্মাল রেট। The overtime is paid 1.5 times the normal rate, মানে ওভারটাইম রেট হচ্ছে 1.5 গুণ। 10 টাকার 1.5 গুণ কত করে দেখ ক্যালকুলেশনে, তোমার হচ্ছে 15 টাকা। বাট দ্য রেট ফর আইডেল টাইম, যে সময়টা কাজ হয়নি লোডশেডিং এর জন্য আইডেল টাইম, সেই সময় হচ্ছে রেটটা হচ্ছে 4/5 অফ দ্য নর্মাল রেট, মানে 5 ভাগের 4 ভাগ নর্মাল রেটের, মানে 10 টাকার 4/5 হচ্ছে, ক্যালকুলেশন করে দেখবি 8 টাকা হয়। ঠিক আছে, এবার বলেছে ক্যালকুলেট দ্য টোটাল ওয়েজেস ডিউ টু দ্য ওয়ার্কার ফর দ্য উইক, স্টেট অলসো হাউ সাচ ওয়েজেস আর ট্রিটেড ইন কস্ট অ্যাকাউন্টস, এবং এই ওয়েজেসটাকে কস্ট অ্যাকাউন্টিং এ কিভাবে ট্রিট করা হবে। এবার একটা প্রশ্ন হচ্ছে, টোটাল ও কাজ করলো কত 55 ঘন্টা, তার মধ্যে আইডেল টাইম 5 ঘন্টা আছে। এবার কথা হচ্ছে নর্মাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে 48 ঘন্টা। এবার কথা হচ্ছে যে 5 ঘন্টা যে আইডেল টাইমটা সেটা কোথায় হয়েছে। আমি যদি নর্মালি দেখি 55 ঘন্টা থেকে 48 ঘন্টা বাদ দিলে 7 ঘন্টা হচ্ছে ওর ওভার টাইম। ঠিক আছে, এখন কথাটা হচ্ছে যে ওই যে 5 ঘন্টা আইডেল টাইমটা তাহলে কোন সময় হয়েছে, নর্মাল ওয়ার্কিং আওয়ারের মধ্যে না ওভার টাইমের মধ্যে। একটা জিনিস মনে রাখবি, ওভার টাইমের যে টাইমটা নর্মাল আওয়ারের পরে যে টাইমটা ওভার টাইম, তার মধ্যে আইডেল টাইমটা কখনো ঢুকবে না। ওই সময় যদি কাজ না হয় ওটাকে তো ওভার টাইম বলাই যাবে না। ঠিক আছে, মনে রাখবি ওই 5 ঘন্টা আইডেল টাইমটা হয়েছে ওই 48 ঘন্টার মধ্যে। তাহলে 48 ঘন্টায় নর্মাল আওয়ারের জায়গায় তাহলে নর্মাল আওয়ার কাজ হয়েছে কতক্ষণ, 48 - 5 43, তাই তো। তার মানে 43 ঘন্টা হচ্ছে নর্মাল আওয়ার কাজ হয়েছে, 5 ঘন্টা হচ্ছে আইডিয়াল আওয়ার, আর ওদিকে 7 ঘন্টা হচ্ছে তোমার ওভার টাইম আওয়ার্স। এটাকে প্রথমে মাথায় রাখবে, ওভার টাইমের মধ্যে আইডেল টাইমটাকে ঢোকাতে যাবে না। ঠিক আছে, আইডেল টাইমটা কিন্তু হয়েছে নর্মাল আওয়ার্সের মধ্যে। ঠিক আছে, তাহলে কি হয়, তুমি যদি এরকম করো যে 55 থেকে 5 বাদ দিলাম 50, তাহলে 48 মাইনাস করলে 2 ঘন্টা, 50 থেকে 48 বাদ দিলে 2 ঘন্টা ওভার টাইম, তা নয় কিন্তু। লোডশেডিংটা হয়েছে মনে রাখবে, এটা হয়, ওটাকে ধরা হয় হয়েছে 48 ঘন্টার মধ্যে। নর্মাল কাজটাই 5 ঘন্টা কেউ করতে পারেনি, সেটা হচ্ছে 43। ঠিক আছে, ওভার টাইম যখন হবে, ওভার টাইমের সময় যদি আইডল টাইম হয় সেটাকে তো আর ওভার টাইম বলাই যাবে না। ঠিক আছে, আচ্ছা, এবার এটা সলিউশনটা কিভাবে করবে। তো প্রথমে লেখো 1 নম্বর, নর্মাল টাইম ওয়েজ রেট হচ্ছে ₹10 পার আওয়ার। ঠিক আছে, 2 ওয়েজ রেট ফর আইডল টাইম হচ্ছে 10 × 4/5 বললে ₹8 পার আওয়ার। 3 ওভার টাইম ওয়েজ রেট 10 × 1.5 = ₹15 পার আওয়ার। দেখে নাও, হয়েছে। এবার নর্মাল আওয়ার্স ওয়ার্কড অ্যাকচুয়ালি 48 - 5 43 hours. Idle time
হচ্ছে 5 আওয়ার্স, আর ওভার টাইম হচ্ছে 7 আওয়ার্স, 55 আওয়ার্স। ঠিক আছে, এই হচ্ছে টোটাল হিসাবটা। ঠিক আছে, হলো? হয়ে গেছে? আচ্ছা, এবার দেখ, তাহলে এবার ক্যালকুলেশনটা হবে কত? নর্মাল টাইম ওয়েজেস হচ্ছে 43 ইন্টু 10 ইকুয়াল টু রুপিস 430। এবার হচ্ছে আইডল টাইম ওয়েজেস, আইডল টাইম কত? 5 আওয়ার্স। 5 আওয়ার্সের রেট হচ্ছে 8 টাকা করে, তাহলে হচ্ছে রুপিস 40। আর ওভার টাইম ওয়েজেস হচ্ছে 7 আওয়ার্স ইন্টু 15, তাহলে হচ্ছে রুপিস 105। টোটাল আসছে 575। টোটাল ওয়েজেস অফ দ্য উইক। বেরিয়ে গেল, দেখে নাও। হয়েছে? এবার দেখো ট্রিটমেন্টটা কি হবে। এটা মুছে দিচ্ছি। ওভারটাইম প্রিমিয়াম, ওভারটাইম প্রিমিয়ামটা কত? ওভারটাইম রেটটা হচ্ছে 15 টাকা, মাইনাস নর্মাল রেট হচ্ছে 10 টাকা, তাহলে রুপিস 5 পার আওয়ার, তাই তো? তাহলে ওভারটাইম প্রিমিয়ামটা হচ্ছে 5 টাকা, মানে 7 ঘন্টা ও কাজ করেছে ওভারটাইম। 7 ঘন্টায় নর্মাল রেটে যদি ওকে দেওয়া হতো তাহলে 10 টাকা করে হচ্ছে 70 টাকা, কিন্তু 5 ঘন্টা 5 টাকা করে ওকে অতিরিক্ত দেওয়া হচ্ছে ওভারটাইমের জন্য, তাহলে 5 সাথে তোর হচ্ছে 35 টাকা, তাহলে 70 আর 35। এখানে দেখ এই 105টা এসছে তোর 7 ইন্টু 10 প্লাস 7 ইন্টু 5, তার মানে এখানে 70 প্লাস 35, এই এসছে 105 টাকার ভাগটা। তার মানে এই 35 টাকাটা হচ্ছে তোমার ওভারটাইম প্রিমিয়াম, তাই তো? Therefore, overtime premium equal to 7 into 5 equal to rupees 35. এটা ট্রান্সফার হবে কোথায়? এটা ট্রান্সফার হবে ফ্যাক্টরি ওভারহেডে। আগেই বললাম এক্সট্রা ডিমান্ড মিট করানোর জন্য যখন ওভারটাইমটা হয় সেটাকে ট্রান্সফার করে দেওয়া হয়, এক্সেসটা সেটা চলে চার্জ করা হয় ফ্যাক্টরি ওভারহেডে। আর 2 নম্বর যেটা আইডল টাইম,
আইডল টাইম ওয়েজেস, আইডল টাইম ওয়েজেস কত? 40 টাকা, ₹40। এটাকে ধরে নেওয়া হবে, নর্মাল আইডল টাইম হলে হতো না, নর্মাল আইডল টাইম তো প্রোডাক্টের মধ্যেই যেত, কিন্তু অ্যাবনর্মাল আইডল টাইম এখানে ধরে নিতে হবে অ্যাজিউমিং, কারণ এখন তো লোডশেডিং হয় না, লোডশেডিংটা এখন আর নর্মাল নেই। আমাদের 70-এর দশকে 80-র দশক পর্যন্ত লোডশেডিংটা ছিল নর্মাল, এখন তো সে অবস্থা আর নেই। তার পরবর্তীকাল থেকে 80-র দশকের শেষের দিক থেকে কি 90-এর শুরু থেকে লোডশেডিং এখন হয় না, ঠিক আছে, সাধারণত। সুতরাং লোডশেডিংটা ফ্যাক্টরির ক্ষেত্রে ওটাকে অ্যাবনর্মালি ধরা হচ্ছে, অ্যাজিউমিং অ্যাবনর্মাল ওভারটাইম, অ্যাবনর্মাল আইডল টাইম, এটাকে ট্রান্সফার করা হবে অ্যাবনর্মাল যেহেতু কস্টিং পিএল অ্যাকাউন্টে, ঠিক আছে। তাহলে ডাইরেক্ট ওয়েজেসটা রইল কত? ডাইরেক্ট ওয়েজেসে যাবে কত? ডাইরেক্ট আমার টোটাল ওয়েজেস হচ্ছে 575, তার থেকে 35 টাকা যাবে ফ্যাক্টরি ওভারহেডে, আর এই 40 টাকা যাবে কস্টিং পিএল এ। তাহলে রইল কত? 500 টাকা, এটা যাবে ডাইরেক্ট ওয়েজেসে, ঠিক আছে। যেটা ওভারটাইম প্রিমিয়াম, এখানে আমি ওভারটাইম প্রিমিয়ামটাকে আমি রেট অফ ওভারটাইম প্রিমিয়াম লিখতে পারি, সেটা হচ্ছে 5 টাকা করে পার আওয়ার। তাহলে টোটাল ওভারটাইম প্রিমিয়াম দিয়েছি 35 টাকা, এটা যাবে ফ্যাক্টরি ওভারহেডে। আর এটা ফ্যাক্টরি ওভারহেডে যাচ্ছে কারণটা কি আমি তোদের সলিউশনে লিখে দিয়েছি, যে কাস্টমারের এক্সেস ডিমান্ড নির্দিষ্ট সময়ের মধ্যে মিট করার জন্য। এটা আরও কারণ আছে, আরও বিভিন্ন রকমের কারণ আছে, সেটা আমরা পরে আলাদা ওভারটাইম নিয়ে একটা ক্লাস হবে, আইডল টাইম নিয়ে, সেখানে আমরা ডিসকাস করব। এখানে মনে রাখ, এখানে অ্যাজাম্পশনটা হচ্ছে কাস্টমারের ডিমান্ডটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাপ্লাই করার জন্য ওভারটাইমটা দেওয়া হয়েছে, এটা যাবে ফ্যাক্টরি ওভারহেডে। আর আইডল টাইম ওয়েজেসটা হচ্ছে ধরে নেওয়া হয়েছে অ্যাবনর্মাল আইডল টাইম, সেটা চলে যাচ্ছে কস্টিং পিএল এ। আর তাহলে 575 টোটাল ওয়েজেস থেকে যেটা ফ্যাক্টরি ওভারহেডে গেল আর যেটা পিএল এ গেল, সেই দুটোকে মাইনাস করো করে বাকি যে পোর্শন পড়ে রইল সেটা হচ্ছে তোমার মানে 500 টাকা, সেই 500 টাকাই হচ্ছে তোমার ইয়েতে যাবে, ডাইরেক্ট ওয়েজেস হিসাবে প্রোডাক্ট কস্টের মধ্যে ঢুকবে, চার্জ হয়ে যাবে, ঠিক আছে। তা আজকে এই পর্যন্ত থাক, দেখে নেন একবার, তারপরে আমি ক্লাস আজকে শেষ করছি। এরপরে আর টাইম রেট সিস্টেমের আর একটা অঙ্ক করাবো, তারপরে হচ্ছে আমরা পিস রেট সিস্টেমে যাব, যেখানে নর্মাল পিস রেট, তারপরে ডিফারেন্সিয়াল পিস রেট, এগুলো চলবে।